জগদ্ধাত্রী পুজোর আগের দিন রাত্রেবেলায় মাম্মামকে রেডি করে দিয়েছিলাম আর সঙ্গে আমরাও রেডি হয়ে নিয়েছিলাম। ঘড়িতে তখন বাজে 1:25। তখন আমরা বেরাচ্ছিলাম ঠাকুর দেখতে। হ্যাঁ, এবার অনেকে বলতেই পারো যে জগদ্ধাত্রী পুজোর ভ্লগ এতদিন পরে দেওয়ার মানেটা কি। আসলে বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে ভ্লগগুলো এডিট করা হয়েছিল না, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। প্রথমে বেরিয়ে নিয়ে অমর সাথী ক্লাবের এই মৌচাক প্যান্ডেলটা আমরা দেখে নিলাম। মৌচাক প্যান্ডেলটা কিন্তু ভীষণ ভালো লেগেছে, দেখো তোমরা পুরো ভেতরটা। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো কিন্তু বিখ্যাত, সবাই জানো তোমরা, নতুন করে বলার আর কিছু নেই। অমর সাথী ক্লাবের ঠাকুর দেখে তারপরে আমরা চলে এসেছিলাম শক্তিনগর পাঁচমাথা মোড়ের ঠাকুর দেখতে। এখানকার থিম ছিল স্বপ্নের ফেরিওয়ালা। দেখো প্যান্ডেলের ভিতরটা, পুরনো অনেক জিনিস যেগুলো হয়তো সময়ের সাথে সাথে কিছুটা হারিয়ে গেছে, কিছুটা প্রচলন কমে গেছে, সেই সমস্ত জিনিস কিন্তু এখানে আবার ফিরে দেখা। ভীষণ ভালো লেগেছে এই প্যান্ডেলটাও। প্রত্যেকটা প্যান্ডেলের মা খুবই সুন্দর, একের পর এক ঠাকুর আমরা দেখছি। আর দেখো এত রাত্রেবেলা এত ভিড়, যত রাত বেশি বাড়ছে তত কিন্তু ভিড়ও বেশি বাড়ছে। তারপরে আমরা চলে এসেছিলাম শক্তিনগর স্কুল মাঠের প্যান্ডেলটা দেখতে। এই প্যান্ডেলটাও দেখো, তোমাদের সাথে এই প্যান্ডেলের সব ভিডিওগুলো শেয়ার করছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোন প্যান্ডেলটা সব থেকে ভালো লাগলো আর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোই বা কেমন লাগলো। তারপরে ওখানে ঠাকুর দেখে আমরা একটু চাউমিন খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তারপরে চলে গেছিলাম নেক্সট প্যান্ডেলের দিকে। প্রত্যেকটা মানুষ মানে এত সুন্দর সেজে গুজে রাত্রেবেলায় বেরিয়েছে, আর সারাটা রাস্তা ঠাকুর আলো প্যান্ডেলে একদম জাঁকজমক হয়ে রয়েছে। কেউ বলবেই না যে এত রাত্রেবেলা হয়েছে। আর মাম্মাম দেখো, মাম্মামের আনন্দ তো অন্যই লেভেলে, ও এত আনন্দ করতে ভালোবাসে, কেউ দেখে বলবেই না যে এই ছোট বাচ্চাটা কিন্তু সেই সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠেছে আর এতটা রাত্রির হয়ে গেছে। তো মাম্মামও আমাদের সাথে একদম তালে তাল মিলিয়ে আমাদের থেকেও বেশি আনন্দ করেছে, এটাই বলা চলে। এখানে করেছিল বাবুই পাখির বাসা, খুব সুন্দর সাউন্ডগুলোও দিয়েছিল। তারপরে চলে এসেছিলাম আমরা কৃষ্ণমাতা এই প্যান্ডেলের এখানটায়। কৃষ্ণমাতাকে আমরা দর্শন করব, ভিতরের দিকে যাচ্ছি, কৃষ্ণমাতাকে দর্শন করে নাও তোমরা। তারপরে চলে এসেছিলাম অন্নপূর্ণা বারোয়ারির অন্নমাতা দেখতে। এখানে শিব ঠাকুর করেছিল বিশাল আকৃতির। তো মাম্মাম কিন্তু খুব ভালো করে প্রণাম করে নিয়েছে, ও কিন্তু খুব শিব ঠাকুরের ভক্ত। ও খুব চারিদিকে সমস্ত ঠাকুর দেখছে আর প্রণাম করছে, খুব ভালো লেগেছে ওরও কিন্তু। এবার ভিতরের দিকে গিয়ে অন্নমাকে দেখার পালা। এই দেখো, এটা হলো অন্নমাতা। তারপরে চলে এসেছিলাম আমরা প্রতিভা ক্লাবের এখানে। তো এখানে এসে প্যান্ডেলটা দেখার পরে মাম্মাম ওর বাবার সাথে এসে পকোড়া খেতে বসে পড়েছে। তারপরে গিয়ে ঠাকুর দেখলাম। প্রতিভা ক্লাবের প্যান্ডেল দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম, তখন ঘড়িতে বাজে 5:28। তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর কোন প্যান্ডেলটা সবথেকে ভালো লেগেছে সেটাও জানিও। এখনও গলা ঠিক হয়নি, যারা ভ্লগটা দেখছো অবশ্যই বুঝতে পারছো। তো টাটা, খুব শীঘ্রই আসি নতুন ভ্লগ নিয়ে।